পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে। আমি কিন্তু এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরে পালিয়ে এসেছি, ও কিন্তু আমাকে মারবে। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। তো মুসা আলাইহিস সালাম বলছেন না, আমি একাই যেতে পারবো না, আমার ভয় হচ্ছে। এরপরে কি হবে তাহলে? আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম। সব কথা আল্লাহ মুসার মেনে নিলেন। এইবার দুজন চলে এসেছেন ফেরাউনের কাছে। ফিরআউনা ফাকুলা, দুইজন এসে বলছেন ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা হচ্ছি বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল। আন আরসিল মানা বানি ইসরাইলা, বানি ইসরাইল আপনাদের দাস দাসী হিসাবে আছে, ছেড়ে দেন। আব্দুল্লাহর বক্তব্যই এটা, গোলাম হয়ে জাতির কাছে বসবাস করতে রাজি নই, গোলাম হয়ে একদিন বাঁচতে চায় না। মুসা বলছেন যে আমার সম্প্রদায়কে ছেড়ে দিতে হবে। আগে তো এসে বলবে বল লা ইলাহা ইল্লাল্লাহ বল, এই কথা না বলে কি বলছেন? আমার লোকজন ছেড়ে দেন। যুগ যুগ ধরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের বানি ইসরায়েলেরা দাস দাসী হিসেবে আছে। সারাদিন পুরুষকে কাজ করে নেই, বা যখন তখন পুরুষদের হত্যা করে, আর বানি ইসরায়েলের নারীদের সাথে অন্যায় করে এবং বাড়িতে দাসী হিসাবে রাখে। শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী, কাল কাল ধরে চলছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন ছেড়ে দেন এদেরকে। তো এই কথা বলতে ফেরাউনের খুব ব্যাঘাত, আতে ঘা লেগেছে। তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা, কি ব্যাপার, তোমাকে আমি লালন পালন করিনি ওয়ালিদান শিশুকালে? অলাবেস্তা ফিনা নুমরেকা সিনিনা, তুমি বহুদিন আমার মাঝে ছিলে না, আমার সামনে এসে এভাবে কথা বলো? মানে আমার লোকজনকে ছেড়ে দেন, এই কথা তো যেমন তেমন নয়, এটা মুখের ওপরে বলা, লিখিত ভাবেও নয়, স্মারকলিপি নাই এখানে, নগদ।